অরিজিনাল দাম আসবে 4 লাখ 3.5 লাখ। না ওই হিসাব বাদ দেন কাকা, কিন্তু আমি একদম কমায় দেবো। কত টাকা লাস্ট একদম রাখতে পারবেন? 2,35,000 টাকা দাম। একবারে 2,35,000? জি 35 এ 27? জি কাকা কি তাহলে তো মানে আজকে তো কাকা যে না, যেভাবে কিনা আছে সেভাবে বিক্রি করবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22 আগস্ট 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্মে রঞ্জু কাকার খামার। আর প্রত্যেক সপ্তাহে একদম বাধা শিডিউলে এখান থেকে আমরা একটি করে প্রতিবেদন আপনাদের দেখাই থাকি। আজকেও চলে আসছি নতুন কালেকশন দেখাইতে। দেখবো নতুন কালেকশনের মধ্যে কাকা কেমন গাভী সংগ্রহ করছে, সেগুলোর দাম, জাত, বয়স এবং দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, কি কি সুযোগ সুবিধাতে গাভীগুলো বিক্রি করবে, সকল বিষয়েই কাকার সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শকরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে যাচাই বাছাই করে কেনার জন্য। সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? হ্যাঁ, আল্লাহ দিলে আপনার দোয়া, আল্লাহ খুব ভালো। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম। প্রতি সপ্তাহে তো একদম আপডেট কালেকশন, প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ নতুন নতুন কালেকশন। আচ্ছা আচ্ছা, প্রত্যেক সপ্তাহে দেখা গেল যে এরকমই তো কাকা একদম ভরপুরই দেখা যায়। একদম ভরপুর। কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা সহ পরিচয়টা দিয়ে। হ্যাঁ, আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, আচ্ছা সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। আর চৌবাড়ি হারোপাড়া, আর একদম মাছ বরাবরই আপনাদের খামার বলা যায়। জি জি। আর বড় 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 পাইকারি বিক্রির কথা চিন্তা করলে কিন্তু কাকা আপনাদের কথা ভাবতেই হবে। জায়গা এটা আমরা বলবো না, এটা যারা দেখে। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের পুরাতন কাস্টমার আছে ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে ধরেন যে আমরা দেখা যায় আমার ভিডিও যে করে গাবি দেখাই, গত সপ্তাহে 9টা দেখাইছি, ভিডিও 8টাই বিক্রি করে শেষ করে দিয়েছিলাম। আপনাদের দেখা গেল যে রিপিট কাস্টমার গুলাই অনেক থাকে। জি তো কাকা এই সপ্তাহে মোটামুটি কত পিস দেখাতে পারবো? তো এখন তো আসলে 10টা দেখাবো, রানিং 10টা দেখাবো। জি, জি। আচ্ছা, বাচ্চা সহ গাভী কি এর মধ্যে থাকতেছে? হ্যাঁ, বাচ্চা সহ 4টি আছে। আচ্ছা, আর বাদ বাকি সব প্রেগন্যান্ট। সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে কিনতেছে মানুষ গাভীগুলো? সুযোগ সুবিধা আসলে গাভী গরু যেটুকু দরকার, আচ্ছা, যেমন দুধের গরুগুলো দুধ দেখে নেওয়ার, আচ্ছা আচ্ছা এটা যেটুকু বলবো সেটুকু গ্যারান্টি থাকবে। আচ্ছা, একদম দেখে নেওয়ার মতো জায়গাগুলো আছে। জি জি। আচ্ছা, আর প্রেগন্যান্ট গাভীগুলাতে? প্রেগনেন্ট গাভীগুলো জরায়ু এবং বাট গ্যারান্টি। আচ্ছা, একদম মানে শতভাগ গ্যারান্টি বলা যায়। আচ্ছা কাকা, রানিং বাজারটা এই সপ্তাহে কেমন দেখলেন, কেমন যাচ্ছে বাজার? বাজার কম আছে, স্বাভাবিকের মধ্যে আছে। স্বাভাবিকের মধ্যে। আজকে কি গরিব মানুষের গাভী দেওয়া যাবে কাকা? নিচের দিকে দাম কেমন হচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই নিচের দিকে 1,40,000। 1,40,000 থেকে শুরু? তাহলে তো বলা যায় গরিবের কালেকশন থেকেই শুরু আজকে। আচ্ছা, গরিব ধনী সবার জন্যই আমি। আচ্ছা, সবার জন্যই কালেকশন। তো কাকা শুরুতে আর কথা বেশি বাড়াবো না, যদি 10টা গাভী অনেক সময় লেগে যাবে, এক এক করে গাভীগুলো আগে দেখাই। মানে আমি তো বলতেছি একদম যত শর্ট টাইম, আজ শুক্রবার দিন। জি জি কাকা, আমাদের আসতে তো অনেক লেট করে দিলে। আচ্ছা, তো কাকা আমরা শুরু করি তাহলে এক এক করে গাভী। আচ্ছা, সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসেন একদম ভরপুর মাঝারি বডি বলা যায়। হ্যাঁ একদম ভরপুর, একদম সাদা কালোর ছাপ কাকা। জাত কি এটা? যাতে অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান না? জি জি। আচ্ছা, আপনাদের তো কালেকশন যতই হোক বাছাইকৃত হয় একদম। একদম বাছাইকৃত জাত মানের। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন কাকা? দাঁতের মাত্র 2টা হচ্ছে। মাত্র 2 দাঁত? জি। যে সিংহ তো কাকা দেখা যায় যে একদম। হ্যাঁ, কলি বাচ্চা গরু মানে কলি সিংহে। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিল না? জি জি। সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা পড়ছে? বকনা বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ দেখেন, খুব ভালো পার্সেন্টের। আচ্ছা কাকা, দেখা যায় লালটে সাদা ছাপ মনে হয় হবে, মনে হয় না? হয়তো জার্সি ফ্রিজিয়ান একটু মিক্সড আছে। জার্সি ফ্রিজিয়ান মিক্সড হবে। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স 4 দিন হয়েছে। 4 দিন? ওই যে লাভি পেটের নিচে লাভি দেখা যাচ্ছে, এখনো নাভি দেখাই যাচ্ছে তো কাঁচা কাকা। লাভি একদম। এখন তো তাহলে একদম গেজা দুধ বলা যায়। হ্যাঁ, এখন গাজা দুধ। কেমন টানতেছেন এখন এই অবস্থায়? এখন এই অবস্থায় 10-11 টানা হচ্ছে। রানিং 10-11 চলে আসছে? জি। আচ্ছা, এমনি গাভী ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোক দোয়াতে পারবে। মাশাআল্লাহ, উলান তো কাকা মোটামুটি ভালো একটা উলান নিয়ে ফেলছে অলরেডি। জি জি। বাচ্চাটার কোয়ালিটি তো কাকা ধার বাট সব দিকে এ টু জেড একদম 100 স্কয়ার একদম। আচ্ছা, প্রতিবেদনের প্রথম গাভী দেখে আতিক ভাই আমাদের একটু ধার বাচ্চাটা একটু দেখানোর ব্যবস্থা করে দেন। ধার বানে 4টে বান দেখেন, একবার বদলা লালের মতো। মাশাআল্লাহ, চাপ দেওয়া মাত্র একদম। এগুলো নতুন মানুষ দোয়ানে শিখবে এইসব গাভী দিয়ে। আচ্ছা, নতুন পুরাতন সবার জন্যই পারফেক্ট বলা যায় না? জি। আচ্ছা, একদম মোটা আকারের এক ধরে বের হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। দেখি ভাই সামনের ওই পাশের ওইটা। হ্যাঁ, মাশাআল্লাহ, চারটাই একদম 100। জি মাশাআল্লাহ কাকা, একদম রাস্তার উপরে এভাবে ধারপাট দেখেন, শান্ত না হলে তো সম্ভব ছিল না না। আচ্ছা, তো কাকা এই অবস্থায় একদম জেনুইন গ্যারান্টি একটা বলে দেন, আর দাম লাস্ট কত টাকা রাখতে পারবেন? এটা 12 লিটার গ্যারান্টি দেবো। ঝাড়া গ্যারান্টি হবে 12? জি। আচ্ছা, গাবি বাচ্চা মিলাই এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাইলে যাবো হলো 1,60,000 চাবো। চাওয়া চাই বাদ কাকা, পাইকারি দাম আমরা সবসময় এমনি এমনি বলি না, লাস্ট একদম লাস্ট কত রাখতে পারবেন?
এটা দাম করার মতো জায়গা নেই, 1,40,000 টাকা। 1,40,000 একদম ফিক্সড। জি। আচ্ছা, এখানে আর কোনো তার সম্মানের ব্যাপার গুলাও নাই? না। আচ্ছা, তো কাকা প্রতিবেদনের প্রথম গাভি দেখে নিলাম আমরা, চলুন 2 নাম্বারটাকে দেখেন। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন কাকা। এটা তো মোটামুটি একদম ডাবল বডি ধরা যায়। ডবল বডি, বিগ বডিও বলা চলে, বিগ মানে আচ্ছা আচ্ছা, একদম আগাগোড়াই সমান কাকা, হ্যাঁ। শরীরে ওইরকম কোনো ঘাটতি নাই। না, যেরকম হাতে পায়ে লম্বা সম্ভব ওইরকম যাতে শরীরে মানে আছে। 100 দেখেন, মাথা কান আচ্ছা আচ্ছা, সব। যা যা দাঁত গাভিতে থাকা দরকার মোটামুটি সবই বিদ্যমান। জি জি। আচ্ছা কাকা, দাঁত বয়স কেমন এটার? দাঁতে এটা 4টে। 4 দাঁত। চারটে। এখন কি অবস্থায়? প্রথম বাচ্চা দিবি। প্রথম রাউন্ড বাচ্চা দিবে। সময় কেমন আছে কাকা এখনো? সময় এদের আছে এখনো প্রায় 20-22 দিন। 20 থেকে 22 দিন। হ্যাঁ, কেবল নামান আসা শুরু হয়েছে। আচ্ছা, উলান পালান দিয়ে কেবল রস টস নামা শুরু হচ্ছে বলা যায় জি না? জি। আচ্ছা, এই যে বাচ্চাটার কোয়ালিটি তো কাকা দেখতেছি 4টা বাট একদম স্কয়ার। এ স্কয়ার মানে সব দিকে। আচ্ছা, যে কাকা যেভাবে উলানটা নিচ্ছে তাতে এখন রানিং কত কেজির পালান এটা তাও? এখন আসলে 5-6 কেজি সামান আছে। অলরেডি রস আসা শুরু হয়েছে। জি জি। আচ্ছা, কি রকম আইডিয়া করা যায় এগুলা থেকে? এগুলা থেকে আসলে লিগ্যাল আইডিয়া থাকবে আপনার 16-17। 16-17 একটা জেনুইন লিগ্যাল আইডিয়া। এখন পুরো রেডি হয়নি, তো এই জন্য হয়তো অনেকে ভাবতে পারে যে না হয়তো কম আচ্ছা আসবে, কাকা, কিন্তু এই অবস্থায় কিন্তু দামের দিক থেকেও সাশ্রয় হবে হ্যাঁ ইনশাআল্লাহ। অবশ্যই আচ্ছা, কারণ যেহেতু সময় আছে সেই হিসাবে দামও ইনশাআল্লাহ একটু কমই হবে মনে কমই হয়। হবে। কত টাকা রাখতে পারবেন? এটা আসলে আজকে মানে টাইম একদম শর্ট। আচ্ছা, এক শুক্রবার দিন নামাজ পড়তে যাব, টাইম বেশি নাই, মানে এক কথা শেষ করে দেই। কত টাকা লাস্ট? 1,55,000 টাকা। 1,55,000। জি, এটা হচ্ছে একদম লাস্ট দাম। লাস্ট দাম। আজকে গাভী না কিনতে পারলে তাহলে তো তোমার কাকা আর আফসোস পারবে না, আর কিনতে পারবে না। এই সপ্তাহে না হলে আর হবে না। না। আচ্ছা, তো কাকা সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। জি। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও তো মোটামুটি একদম বড় সরই বডি। ডবল বডি, উঁচা লম্বা সব দিকে। আচ্ছা, হাতে পায়ে লম্বা সম্ভব অনেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু লালটে লালটে আর কালো সাদার ছাপ কাকা, জাত কি এটা? এই তো জার্সি মিক্স আছে ফিজিয়ানের সাথে। আচ্ছা, এটাও জার্সি ফিজিয়ান ক্রস। আচ্ছা, দাঁত বয়স কেমন কাকা এটার? দাঁতে দুটি একদম কলি সিং না? পলিসি। আচ্ছা, সিং দেখেও বোঝা যায় কাকা, সিংয়ে কোনো র‍্যাক ট্যাক কোনো কিছু নাই। না না, ইয়াং গাভী একদম, একদম বাচ্চার থেকে আরো কি গাভীতে যাচ্ছে। জি জি। আচ্ছা, তো সময় কেমন আছে কাকা এটার এখনো? এটার সময় আছে মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন সময় নেবে। জি জি। আচ্ছা, কেবল মানে রস টস আসা আস্তে আস্তে শুরু হচ্ছে না? এই দেখেন অনেক জায়গা আছে, মাশাআল্লাহ। পিছনে সামনে সব দিকেই আছে। আচ্ছা, আর প্রথম বিয়ান আনজাদে কাকা বড় বড় গাভীগুলার কিন্তু কাকা ওই যে উলান পালান ভাবে বোঝানো যায় না। জি জি জি। বাস্তবে দেখলে অনেক ভালো এই দেখতে যে পারবে। লুজ আছে একদম। আচ্ছা, এগুলা ফুলে ফুলে বের হবে আস্তে আস্তে না? হুম। কি রকম আইডিয়া করা যায় কাকা এগুলা থেকে? এগুলোর থেকে আসলে আইডিয়া 15 থাকবে। 15 ইনশাআল্লাহ প্রথম জি, জি, রাউন্ডেই। জি। আচ্ছা কাকা, ওই প্রথম রাউন্ডের গাভীগুলা বেশি সংগ্রহ করার কারণ কি? প্রথম গাভীগুলো মানুষ প্রথম দিয়ে তো শুরু করতে চায়। আচ্ছা আচ্ছা। এগুলোর থেকে আপনার 10টা-12টা বাচ্চা খাইতে পারবে। আচ্ছা, তারপর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে কি, দোষ ত্রুটি যাই থাকুক সব উপরালার হাতে থাকে। এগুলো দোষ ত্রুটি থাকে না। আচ্ছা আচ্ছা, থাকেই না প্রথম বেশিরভাগ। গরুর দোষ ত্রুটি থাকে না, হঠাৎ হয়তো আচ্ছা, শতকরা এক আধ হইলে হতে পারে। আচ্ছা, সেটাই কাকা। আর আমরা যতটুকু জানি বিয়ান দিলে তখনই ঝামেলাগুলো হয়, জি জি। দ্বিতীয় বিয়ানে যায়। না, এগুলো প্রথম বিয়ানের আসলে ঝামেলা হয় না। আচ্ছা, তো কাকা এই অবস্থায় একদম ছোট করে লাস্ট কত টাকা রাখবেন? এটা চা দাম 65। আচ্ছা আচ্ছা, 60,000 টাকা দাম। 60 ফাইনাল দাম। 1,60,000। আচ্ছা, আর একটা কথা একটু বলে দিই কাকা, এই যে গাভীর গা কিন্তু হালকা ভিজা ভিজা লাগতেছে। বৃষ্টি প্রতিবেদন করতে করতে তো বৃষ্টি নেমে গেল এর মধ্যে। যারা আসলে ভিডিওটা দেখতেছেন, আসলে বৃষ্টি আসার জন্য গাভীর গা ভিজে গেছে, না হলে আরেকটু সুন্দর লাগতো জি দেখতে। জি। প্রয়োজনে ভিডিও কলে দেখে নিবে কাকা, পরবর্তীটার দিকে যাই। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসবেন। এটাও তো একদম সাদা কালোর ছাপের একদম হিষ্টপুষ্ট টাইপের একটা গাভী। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা কাকা, এটার দাঁত বয়স কেমন? এটার দাঁত তো দুটো। এটাও 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা হবে। প্রথম রাউন্ডের গাভী কাকা, গলা দিয়ে দেখতেছি একদম কুচি কুচি ভাঁজ একদম চামড়া। হ্যাঁ, এগুলো ঢিলে মানে চামড়ার গরু তো। আচ্ছা আচ্ছা। এগুলো দামে গরু বলবি, অর্থাৎ এগুলো বড় হবে। আচ্ছা, সময়ের সাথে সাথে আরো অনেক বড় হবে জি, বলি। জি। আচ্ছা, তো কাকা এখনো সময় কেমন আছে এটার? এটার সময় মোটামুটি 20-22 দিনের মতো টাইম। গাভী এমনি ঠান্ডা হবে? একদম ঠান্ডা হবে। বকনা অনুযায়ী দেখি কেমন ঠান্ডা, জায়গা টাইগাগুলো একটু যদি দেখাই দিতেন। যেমন দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই যে রাস্তার উপরে উলান পালান দিয়ে নাড়াচাড়া কিছুই বলে না। না না, এই দেখেন কেবল আসা শুরু হচ্ছে কাকা। কেবল আসা শুরু হয়েছে। মাশাআল্লাহ, অনেক জায়গা নিচ্ছে, আসলে বাস্তবে দেখলে অনেক ভালোভাবে দেখতে পারবে। এই অবস্থায় তো একদম গ্যারান্টি বাট জরায়ু। হ্যাঁ, বাটজারের গ্যারান্টি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় একদম জেনুইন? এগুলো একটা এস্টিমেট আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, কিরকম একটা, আপনারা তো অভিজ্ঞ, সেই আলোকে 15 প্লাস এরকম আইডিয়া থাকে। 15 পার করবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা কাকা, সেকেন্ড বিয়ান বা থার্ড বিয়ানে যায় কেমন হবে তাও? তখন 18-20 এর আইডিয়া চলে আসবে। 18-20 এর মতো চলে আসবে। জি, তো জি। এই অবস্থায় কাকা ছোট ছোট দামে দেখাচ্ছি, খুবই স্বল্প সময়ে দেখাচ্ছি গাভী। কত টাকা রাখবেন? এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000। জি। এটাই ফাইনাল? এটি ফাইনাল হয়তো যাচ্ছে, সামান্য সম্মান করা যাবে। আচ্ছা, কেউ যদি জোড়া ধরে বা 3-4টা একসাথে নেয় সেক্ষেত্রে?
তখন তাকে সেইভাবেই আমি মানে যতটুকু আমার সীমিত কিছু লাইকে যে দাম বলা হচ্ছে এর থেকেও আরেকটু ছাড় ইনশাআল্লাহ হবে। ছাড় দেওয়া যাবে। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখেন। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, একদম ডাবল বডির গাভী আর একদম লাল সাদার ছাপ কাকা। জি জি। আচ্ছা জাত কি কাকা এটা? অরিজিনাল আসলে রেড ফিজিয়ান বলে। আচ্ছা মানে জার্সি এবং ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা কাকা বরাবরই সাদা কালো গাভীগুলা দেখতে দেখতে এই কালারের গাভীগুলা কিন্তু একটু কম কম কমই পাওয়া যায় আসলে, পাওয়া যায় কম। ওরকম মেলে না, আচ্ছা খুব কম। এই রেকর্ড কেমন থাকে কাকা ফিজিয়ানের মতো? না এগুলোর রেকর্ড একটা বাচ্চা দিছে আর আগে। আচ্ছা আচ্ছা। আগের বিয়ানে 18 পর্যন্ত দুধ ছিল। আগের বিয়ানে কাঁচা বাচ্চা এখন পুরো পুরো রেডি হয়নি। আমি উলান সামানটা লেরি দেখাচ্ছি। আমরা জায়গা থেকে দেখবো কাকা দাঁত বয়স কেমন এটা? দাঁতে 6টা হইছে। আচ্ছা সিংহে ওই যে একটা খ্যাস দেখা যাচ্ছে না? এই দেখেন একটা বিয়ান দিছে যে সিংহের গোড়ায় একটা খেয়ে আছে। আচ্ছা একদম জেনুইন ভালোভাবে বোঝা যাচ্ছে যে একটা বিয়ান দিছে এর আগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলাই হচ্ছে যারা অভিজ্ঞ তারা কিন্তু কাকা এই সিং দেখে গাভী কিনে। হ্যাঁ এগুলো দেখে লাই। আর এই দেখেন উলান সামানের জায়গাটা আমি দেখা দেই। দেখি মাশাআল্লাহ। এই দেখেন পিছনে দেখেন পেপারের মতো পাতলা। দেখি হ্যাঁ, আমি যে একটু একদম। টান দেই মাশাআল্লাহ এটা একদম একদম পাতলা চামড়া কাকা। পাতলা খালি না, যেদিক টানা যায় সেদিক। 18 যে বললেন আগের বিয়ানে প্রচুর একদম পিছন দিয়ে বের হয়। জায়গা দেখলে কিন্তু বোঝা যায় অনেকটা। জি জি। কাকা এই বিয়ানে কেমন আইডিয়া করা যায়? এ বিয়ানে এগুলো গাবি আমার একটা আইডিয়াতে 20 পার হয়ে যাবে। 20 পার করে রেডি হয় নাই তো, বাচ্চা এখনো টাইম আছে মোটামুটি, তাও 20-22 দিনের মতো টাইম আছে। আচ্ছা তো সেই হিসাবে কিন্তু কাকা যেহেতু সময় অনেক আছে সেই হিসাবে সাশ্রয় হবে। কত টাকা রাখতে পারবেন? এটা দাম চাওয়া 1,85,000। চাওয়া চাই না। 5,000 কম, 80,000 টাকা। 80 ফাইনাল। একটু জায়গা করে দেওয়া যায় না কাকা? আনকমন গাভী এক গাভী। এখানে সম্মানী যেটা করব সেটা হলো আলাদা। দাম করার পরেও তো আমি আচ্ছা একটু জায়গা আছে কথা বলার আর কি, হালকা একটু না হালকা যেটা সম্মান করব সেটা আলাদা। আচ্ছা সম্মানের মতো জায়গাগুলো আছে তো খুব বেশি আহামরি ওই যে কেউ যদি চিন্তা করে যে 30,000 বেশি দাম চাইছে এরকম কোনো ব্যাপার নাই। না না। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখেন। 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন কাকা মাশাআল্লাহ। এটাও তো একদম ডাবল বডির একটা গাভী। ডবল বডি এবং দর্শনদারি সুন্দর, মানে কালার জাত বডি না রূপে গুণেও সেরা। জি জি। আচ্ছা একদম সাদা কালোর পিন কাকা, জাত কি এটা? যাতে অরিজিনাল হলিস্টিন। অরিজিনাল একদম হলস্টেইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা দাঁত বয়স কেমন কাকা এটা? এটা দাঁতে দুটো। দুই দাঁত। জি। শিং দেখে তো কাকা দুই দাঁত মনে হয় না। ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান গরুগুলো অনেক গরুর দাঁতে শিং বড় হয় আগে। শিং বড় জার্সি গরু যেমন হয়, কিন্তু শিঙে কিন্তু কাকা কোনো র‍্যাক ট্যাক নাই। তারপর আমি দাঁত ধরে দেখা দেব, দেখি এটা কাকা, চাপা দেখি। রাখার জিনিস না। আচ্ছা দেখি কাকা এই একটা গাভীতে তাহলে একটু ধরেন, আমরা একটু দাঁতটাকে দেখাই। দেখি স্পষ্ট করে ক্লিয়ার করে একটু ধরেন। এই দেখেন মাশাআল্লাহ জেনুইন 1 2 এই দুটো হচ্ছে লিগ্যাল বড় আর ওই সাইডের ওইগুলো হলো দুটো ছোট দাঁত আর কি। জি জি। আচ্ছা তো জেনুইন দুই দাঁত। দুই দাঁত। প্রথম রাউন্ডের গাভী। প্রথম। সময় কেমন আছে কাকা এখনো? এখন মোটামুটি 15 দিনের মতো সময় পাট আছে। চারটা বা তলামলা কিন্তু কাকা মোটামুটি ভালো একটা উলান নিয়ে মাঠ ফেলছে। তলা সব দিকেই 100-100। আচ্ছা মাশাআল্লাহ উলান পালানের জায়গাগুলো একদম থলথল করতেছে। জি জি। কিরকম আইডিয়া করা যায় কাকা এগুলোর থেকে? এগুলো থেকে আসলে আপনার 20 লিটার আশা করা যায়। বীজ আশা করা যায় প্রথম রাউন্ডেই। জি জি। কাকে যে উলানের উপর দিয়ে একদম রকটক জেগে উঠতেছে না? রক মানে এগুলো দুধের গাভীগুলো এগুলো দেখা যায়। আচ্ছা দেখা যায়। আবার বাচ্চাটার কোয়ালিটিও যেমন মানে একদম দহন করার মতোই বাটের জি, কোয়ালিটি। আচ্ছা তো কাকা জেনুইন একদম ছোট করে দাম বলে দিবেন, লাস্ট কত টাকা রাখতে পারবেন? এটা চাইলে ফিরে 2,05,000 টাকা দাম চাবো। চাওয়া চাই না কাকা, একদম বিক্রির দাম বলে দেন কত টাকা হলে? এটা 1,90,000। 1,90,000। জি। দুধের গ্যারান্টি জেনুইন 20। 20। মাশাআল্লাহ তাও আবার প্রথম রাউন্ডের গাভী। প্রথম 2 দাঁত বয়স। আচ্ছা তো যারাই গাভী কিনবেন আগে এই হিসাব নিকাশগুলো ভালোভাবে মিলাবেন, ভালো তারপরে করে দেখে নিবে। তারপরে বুঝবেন যে আসলে গাভী পর্দায় আছে কিনা। জি তো জি। কাকা এটাও সাইড করে দেন। 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, একদম ডাবল বডি ধরতে পারি আমরা। ডাবল বডি তো ধরতে হবে। আচ্ছা একদম বড় সরো হিষ্টপুষ্ট একদম সাদা কালো। অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান। আচ্ছা প্রত্যেক সপ্তাহে তো আমরা ছোট থেকে বড় সিরিয়ালে আসি। জি। আচ্ছা একদম হিষ্টপুষ্ট টাইপের বড় সরো বডি, দাঁত বয়স কেমন কাকা এটার? দাঁতে দুটো। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিন কোনো ফিজিয়ান। ক্রসের তো ব্যাপার নাই। না। আর আপনাদের কালেকশনে ক্রস গাভী খুব ওইরকম দেখাও যায় না। আমি বাছাই কিছু কালেকশন করা থাকে। আচ্ছা সবসময়ই বাছাই কিতো। জি। আচ্ছা এবার প্রথম রাউন্ড বাচ্চা দিল না? প্রথম বাচ্চা। আচ্ছা দেখি বাচ্চাটা একটু নিয়ে আসার ব্যবস্থা করেন। সঙ্গের বাচ্চা কাকা সান্না বকন বাচ্চা পড়ছে? বকন বাচ্চা। বকন বাচ্চা তাহলে তো একদম ভবিষ্যৎ গাভীর মধ্যে হয়। হ্যাঁ ভবিষ্যৎ গাভী হবে। মাশাআল্লাহ দেখি এই যে বাচ্চাটা লম্বা সম্বাই তো পড়ছে কাকা। হ্যাঁ বাচ্চা লম্বা সম্ভব, বড় সরো আছে। জাত মনে হয় মায়ের মতোই জাত জি। না? বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স আজ 2 দিন। 2 দিন। তাহলে তো একদম গেজা দুধি বলা যায় এখনো। হ্যাঁ আমি তো গেদা দুধই টানা হচ্ছে। আচ্ছা একদম যে নাভিও দেখা যাচ্ছে বাচ্চার। একদম কাঁচা লাভি। আচ্ছা আর বড় গাভীর থেকে কিন্তু কাকা বাচ্চাও বড়ই পড়ে। জি জি। আচ্ছা মা যেরকম লম্বা সম্বা বাচ্চা মনে হয় লম্বা সম্বাই হবে। হ্যাঁ সাইজ দেখে তো বোঝা যাচ্ছে। আচ্ছা তো কাকা এখন গেজা কেমন টানতেছেন 2 দিন? এগুলো এখন তো সারা দিনে
সকালে 1-2 বার টানা হয়েছে। আচ্ছা, অলরেডি উলানের জায়গা মানে মোটামুটি 10-12 লিটার টানা হয়েছে, এখন আবার এই যে বিকেলে আরো 2 বার টানা হবে। আচ্ছা, আরো 2 বার বিকালে টানা হবে। বাচ্চাটা যদি দেখাই দিতেন প্রথম রাউন্ডের গাভী। ধারবাটা আমি কি দেখাই দিচ্ছি। আচ্ছা, দেখে আপনি নিজে হাতে বাচ্চারই খাওয়ার চাই দেন, এই বাচ্চা তো আসলে দুধ দোয়ানোর পরে তো ভিডিও করা হচ্ছে। আচ্ছা, মানে একবার খাওয়ানো হয়েছে অলরেডি, সকালবেলা 2 বার দহন করছেন, 2 বারই তো তাহলে মনে হয় খাওয়াইছে। জি জি। আচ্ছা, দেখি একটু ধারবাটের একটা কেমন এই দেখেন, এদের সামনে একটা দেখেন, দাঁড়ান। মাশাআল্লাহ, এ তো অনেক বামাদের টানেন। হ্যাঁ, অনেক মোটার এক মনে হয় একদম সেই দুধ তো মনে হয় গাঢ় হলুদ টাইপের দুধ। একবারে হলুদ হয়ে আছে। আচ্ছা, দেখি একটা একটু করে একটু ক্লিয়ার করে এই দেখেন। মাশাআল্লাহ, দেখি পরের গুলা কাকা। মাশাআল্লাহ, কাকা একটু দহন করার মতো করে টান দেন, এভাবে হয়তো ভালোভাবে দেখাইতে পারছি। আচ্ছা, সাইড থেকে টানি দেখা দিচ্ছি, তারপর দেখাচ্ছি। আচ্ছা, একদম ক্লিয়ার করে একটু দেখাই দেন আমাদের। এই দেখেন, এই যে সামনে দুটো। মাশাআল্লাহ, দেখি পিছনে দুইটা। এই রেখে দাও, রাহ। সুরসুরি যায় না। আচ্ছা, এই যে মাশাআল্লাহ, চারটাই একদম ক্লিয়ার র্যাক আছে, একদম ক্লিয়ার। আর কাকা রাস্তার উপরে ধারবার দেখাচ্ছেন। আসলে যারা মানে গাভীর চারপাশ দিয়ে গাড়ি ঘোড়া গেলে তো একটু নড়াচড়া করবেই, তা ওরকম লড়াচড়ার কোনো ব্যাপার না, না, এমনি অনেক ঠান্ডাই। তো এই অবস্থায় জেনুইন গ্যারান্টি, একদম গ্যারান্টি থাকবে। তো বললাম যে 18 গ্যারান্টি দাও। 17-18 রানিং দেখতেই পারবে। জি জি। গ্যারান্টি কেমন হবে এটা থেকে কাকা? গ্যারান্টি 20 থাকবে, তবে 18 ধরে নিবে, যে কোনো 18 ধরে নিবে। যারা ইনিক 18। জি। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলিয়ে দাম কেমন নির্ধারণ করছেন? দাম 2,05,000 টাকা। 2,05,000। জি। একটু কি কথা বলার জায়গা আছে নাকি ফিক্স? হালকা সম্মানী করা যাবে আর কি। এটা তো ইনশাআল্লাহ সম্মানী হবে। তো কাকা সাইড করে দেন, পরবর্তী গাভীটাকে দেখাই। 8 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন তো কাকা, ছোটখাটো হাতিও বলা যায়। হ্যাঁ, বিগ বডি। আচ্ছা, প্রতি সপ্তাহে লাস্টের দিকে কিন্তু কাকা বড় বড় গাভীগুলা থাকে। মানে লাস্টের দিকে প্রত্যেক সপ্তাহে বড় বড় দেওয়া আচ্ছা, একদম বড় সরো, আর একদম শরীরেও একদম আগাগোড়ায় সময় হৃষ্ট একদম সাদা কালোর ছাপ। কাকা জাত কি এটার? এগুলো অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স কেমন কাকা এটা? রাতেও দুটো। 2 দাঁত। প্রথম বাচ্চা হলো। প্রথম রাউন্ড বাচ্চা দিছে। জি। আচ্ছা, দেখি বাচ্চাটা কোথায়, একটু বাচ্চাটা নিয়ে আসেন। প্রথম রাউন্ডের গাভী বাচ্চা অলরেডি দিয়ে ফেলছে, তাহলে তো কাকা এগুলাতে আর এরকম কোনো রিস্কের তো কোনো ব্যাপার নাই। না, এগুলো একদম ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ কাকা, সঙ্গের বাচ্চা তো একদম ধবধবে সাদা রঙের বাচ্চা পড়ছে। সান্না বকন বাচ্চা, এটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী, একদম ভবিষ্যৎ গাভী না? জি জি। মাশাআল্লাহ কাকা, বাচ্চার নাভি এখনো দেখা যায়, একদম কাঁচা নাভি, আজ 2 দিনকার বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স হচ্ছে 2 দিন। 2 দিন। আচ্ছা, তো কাকা এমনি গাভী ঠান্ডা হবে? একদম ঠান্ডা। আমি ধারবার দেখা দিচ্ছি, দেখ। মা বোনরা দহন করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ। এ বদনার লাল। কাকা বাম হাতে টান দেন কাকা, ডান হাতে দিলে দেখা যায় না ভালো করে। দেখি একদম ক্লিয়ার করে দেখান আমাদের। বাটগুলা ভিজাই নিয়ে এর উপরে ধার হয় না, দেখেন। মাশাআল্লাহ কাকা, এটা একদম কপা কপা বের হচ্ছে, কপা। তাহলে তো অনেক মোটার এক কাকা, খালি লয়। চারটায় একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় এটা থেকে দুধ? এটা 20 গ্যারান্টি দেওয়া থাকবে। একদিনকার বাচ্চা সকালে দুধ দোয়ানোর পরে কিন্তু ভিডিও করা হচ্ছে। 20-এর একদম ঝাড়া গ্যারান্টি, একবারে নিচে না আপনি রিটার্ন লব আমি। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলিয়ে দাম কেমন নির্ধারণ করছেন এটা? দাম 2,10,000 টাকা। 2,10,000। জি। এটাই ফাইনাল নাকি আলোচনা হবে বড় গাভীতে? একটু আলোচনা করে দেওয়া যাবে। কথা বলার জায়গা পাবে ইনশাআল্লাহ। তো যারাই কিনবেন গাভী, বাস্তবে প্রয়োজনে দেখেন, তারপরে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেন। হ্যাঁ। অনেক বড় বড় গাভী কাকা সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 9 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটাও তো একদম বিগ বডির গাভী। এগুলো আমরা কেমনেই লাস্টের দিকে একদম বিগ বডি চলে। বডি তো মনে হয় আড়ালিতে বের পোহাই কঠিন, যেরকম শরীর। যেমন হিষ্টপুষ্ট আছে সব দিকে, বয়সও দাঁতে দুটে। 2 দাঁতের গাভী, 2 দাঁতের এত বড় গাভী কাকা মিলান কোথা থেকে এগুলা? এগুলো সচরাচর আসলে গ্রাম থেকে আমরা মিলাই। আচ্ছা, ঘুরে ঘুরে খুঁজতে খুঁজতে মিলে যায় আর কি জি না? জি, গ্রাম জেনুইন 2 দাঁত। জেনুইন 2 দাঁত। আর সময় কেমন আছে কাকা এখনো? এটার সময় আছে এখনো, ধরেন 15 থেকে 20 দিনের মধ্যেই বাচ্চা দিবে। 20 দিন সময় নেবে এখনো। এখনো দেখেন অনেক সামার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তারপরেও ভালো। দেখেন যে উলানের চাপ কাকা যেভাবে নিচ্ছে উলান, রানিং এটা তো কত কেজি পালান নিছে? এখন 20 কেজির পালন চলে আসছে। 20 কেজি। সামনেটা তো মনে হয় পানি না? হ্যাঁ, ওই থলথল করে যে পানি দেখাই যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে একদম থলথল করতেছে। তো কাকা জেনুইন একটা আইডিয়া দেন তো, এগুলা প্রথম একটা শুনে কেমন? এটা 25 এর আইডিয়া আমার। প্রথম রাউন্ডেই 25 প্লাস হইতে পারে, সর্বনিম্ন 25। তবে নিচের দিকে থাকলে ইনশাআল্লাহ সর্বনিম্ন 25 আর কি। জি। তো এই অবস্থায় কাকা যারাই কিনবে ছোট করে দাম বলে দিবেন, লাস্ট কত টাকা? এটার দাম আসলে 2,35,000 টাকা দাম। 2,35,000। 2.5 লক্ষ চাইতাম, কিন্তু 15,000 কম করে চাইলাম। আচ্ছা, তো কাকা তারপরে যাচ্ছেন আমি শুনবেন। গাভীর বাজারটা যে একটু মানে ডাউনের দিকে শুরুতে বললেন, গাভীর দাম শুনলে কিন্তু বোঝা যাচ্ছে। গরু দেখে বুঝতে পারবে, এগুলো গরু 2,60,70,000 করে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেও। জি। আচ্ছা, তো যারাই গাভী কিনবেন আসলে গাভীর বাজার, গাভীর প্রতিবেদন ওইগুলা দেখে আসেন, তাহলে বুঝবেন ভালো করে। জি জি। সম্মানী হবে তো তারপরে হ্যাঁ, ইনশাআল্লাহ। তারপরেও হালকা সম্মান। আচ্ছা, আর একটা গাভী ইনশাআল্লাহ আমরা দেখাবো এরপরে। হ্যাঁ। তো চলেন কাকা ওইটাকে আস্তে আস্তে দেখেন। 10 নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবথেকে বড় গাভী এটা।
একদম হাতির মতো বডি এটা। আচ্ছা, আমার মুখে থেকেই বলতেছি, কিন্তু আমি মাপ দিয়ে দেখাবো না আচ্ছা, কত অবশ্যই বড়। কাকা আমরা হাইট মাইট দেখাই দিব, একদম সাদা কালোর প্রিন্ট আর যেরকম লম্বা সম্বা অরিজিনাল জাত, অরিজিনাল জাতে হলস্টিন ফ্রিজিয়ান। জাতের একদম মাস্টার না। জি, আসেন কাকা আমরা একটু শুরুতে একটু হাইটটাকে দেখানোর চেষ্টা করি, যদি আমরা দাঁড়াই আমাদের থেকেও তো গাভী অনেক বড় হয়ে যাবে। এখানে তো উঁচু হয়ে দাঁড়াচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, তারপরেও কাকা মোটামুটি দেখা গেলো যে হাইট বাস্তবে জি, জি। দেখলে বুঝবে অনেক বড় সড়ো। যারা মুছে সেরকম লম্বা। আচ্ছা, আর আড়িতে যেরকম লম্বাতে ওই রকম। জি জি। আচ্ছা, একটু বৈশিষ্ট্য নেই কাকা, দাঁত বয়স কেমন এটার? দাঁতে আসলে অরিজিনাল যেটা সেটাই বলি। আচ্ছা একটা বাচ্চা দিছে আগে, আচ্ছা, আসলে খালি দুধই খাইছে, কারোর খাওয়ার দেয় নাই। এবার কয় নাম্বার বাচ্চা? শরীরটা কিন্তু ভাঙা আছে। এবার কয় নাম্বার বাচ্চা? 2 নাম্বার। 2 নাম্বার বাচ্চা। আর দাঁতে হলে 6টা। 6 দাঁত জেনুইন দেখে সেকেন্ড নিবি, টাইম যে বাচ্চা। নিবি দেখে নিতে পারবি। আচ্ছা, অবশ্যই সকল কিছু আমরা দেখাই দিব। তো কাকা সামনে কখন বাচ্চা পড়লো সাথে? এটা সার বাচ্চা। সার বাচ্চা। জি জি। আচ্ছা, দেখি বয়স কেমন হয়েছে বাচ্চার? বাচ্চার বয়স এই তো একদিনই পড়তেছে। একদিন, হ্যাঁ। মানে কেবল দাঁড়ানোটা শিখতেছে না? জি জি। আচ্ছা না, গতকালকে বাচ্চা দিছে, আছে একদিন। আচ্ছা, মোটামুটি ভালোভাবে শিখছে আর কি জি দাঁড়ানো। জি জি। ওই প্রথম বিয়ানে কাকা কাঁচা বাচ্চাতে কেমন ছিল? আগের বিয়ানে 25-26 লিটার দুধ। 25-26। এই বিয়ানে ভালো খাদ্য খারাপ দিলে ফেরে এগুলো 30 লিটার দুধ হবে। 30। 25 থেকে 30 এর মধ্যেই আচ্ছা। আমার গ্যারান্টি থাকবে। তবে 27-28-30 এরকমই একটা রেজাল্ট হয়তো থাকবে। জি। দেখি দেখেন উলান পালানের এক জায়গা। বিয়ানে আপনার গরুর এই দেখেন সামার এইখান দিয়ে তো গতকালকে বাচ্চা ছিল, একদম বের হয়েছিল। ফুলে বের হয়েছিল না? জি জি। কাকা যে পালান কাকা মেপে দেখালো প্রায় মানে 1.5 হাত রাউন্ড ধারবারটাও কি রকম আমি দেখা দেবো। তাহলে একটু ধারবারটা দেখাই দেন, আমরা ধারবারটা আগে দেখে নিই। জি। দেখি আতিক ভাই একটা একটা করে একটু ক্লিয়ার করে দেখান। একবার ধারবার, সেই ধারবার। মাশাআল্লাহ কাকা, এত দুধের গাভী যদি ধারবাট ভালো না হয় তাহলে তো রাখাল পালাবে কাকা। জি জি। আচ্ছা মাশাআল্লাহ, দেখি সামনে না, এগুলো 20 লিটার দুধ এক টানে দোয়াবি, তাও হাত লাগবে না। আচ্ছা, এগুলো অনায়াসে দহন করতে জি পারবে। জি। মাশাআল্লাহ, অনেক মোটা এক একদম। হ্যাঁ। দেখি দহন করার মতো করে ভাই একটু টান দেন তো। আতিক ভাই টান মান লাগে নাকি? না না না, একদম ইজি না? দেখি সামনের দুইটা ভাই। মাশাআল্লাহ, দেখছি ভাই আর দেখাইতে হবে না, অলরেডি 1 কেজি নষ্ট করে ফেলছেন। ওঠেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর ধারবার। তো কাকা জেনুইন গ্যারান্টি ইনশাআল্লাহ 27-28? জি। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় দাম কেমন? দামও দেবে, দাম অরিজিনাল দাম আসবে 4 লাখ 3.5 লাখ। না ওই হিসাব বাদ দেন কাকা, কিন্তু আমি একদম কমায় দেবো। কত টাকা লাস্ট একদম রাখতে পারবে? 2,35,000 টাকা দাম। একবারে 2,35,000? জি 35 এ 27? জি। কাকা এই কি তাহলে তো মনে হয় আজকে তো কাকা। যে না, যেভাবে কিনা আছে সেভাবে বিক্রি করবো। আচ্ছা, এটাই কাকা হলো ব্যাপার, না হলে তো এরকম দাম এরকম গাভী হয়তো। গাভী 5,000 টাকা লাভ হলে যথেষ্ট। আচ্ছা, অনেকে যে কিস্তি তুলে গাভী কেনার চিন্তা ভাবনা করে, এইগুলো দিয়ে সেই কিস্তি চালানি গাভী। আচ্ছা, এগুলো হচ্ছে সেই কিস্তি টানা গাভী। হ্যাঁ হ্যাঁ। অনায়াসে তো কাকা 2.5 লক্ষ টাকার কিস্তি টানবে। জি জি। আচ্ছা, মানে কোনো টেনশন ছাড়া আর কি। হ্যাঁ হ্যাঁ। তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা যদিও স্ক্রিনে দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। ফোন নাম্বার 01719 জি। 129545। আজীবন তো একই নাম্বার? একই নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ আচ্ছা আচ্ছা। এক নাম্বারই সব। আচ্ছা কাকা, আপনারা সেই শুরু থেকে মানে একটানা বিজনেস করে আসতেছেন, মানুষ যে জায়গাগুলোতে ধরা খাচ্ছে এগুলো আপনাদের চোখের সামনে জানাশোনা, জি। সব মিলে যদি সবাইকে কোনো সতর্কমূলক মেসেজ বা পরামর্শ। সতর্ক আসলে কি করব, বলে বলে তো নিজের গায়ে দোষ লাগার তারপরে চাইতে নতুনরা আপ ডাউন আমি করে এমনি কাকা। বলবো যে আপনারা দেখে শুনে লিয়েন, আচ্ছা যেখানে ভালো লাগে সেখান থেকে লিয়েন। তাতে যায় এখন আপনারা ভালো মন্দ তখন যাচাই করতে আচ্ছা, পারেন। আর মুখের দুধ না কিনে বালতির দুধ কেনেন, হ্যাঁ হ্যাঁ। নিজে যায় নিজে দহন করে তারপরে সিদ্ধান্ত জি নেন। জি। তো আসলে আমরা তো কি বলবো, সঠিক কথা বলতে বলতে এখন কিন্তু আমরা মানে খারাপের দিকে। জি। কারণ যে যত দুধ বাড়ায় বলতে পারছিস তার গরু তত বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন কথা বলতে আমাদের মিথ্যে কথা বলতে মুখে বাঁচতেছে না। এখন এগুলো অভ্যাস হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কিন্তু আসলে বলি, যদিও একটু মিথ্যে কথা আমি মানে আল্লাহর যতটুকুই প্রতি ভয় হয়। রেখে বলি। জি জি। আমি এইটুকুই বলতেছি যে যেখান থেকে এই ভিডিও দেখতেছে দেখুক। আচ্ছা তবে দোয়া করি যে ভাই যেখান থেকে গাবিলেন আচ্ছা। ভালো মন্দ দেখে যাচাই বাছাই করে নিলেন, যাতে আপনারা। কাকা দেখা গেল যে এখন ওই দুধ একটু বাড়ায় না বললে গাভী বিক্রিও হয় না, জি, ওই জি। চিন্তাতে সবাই কিন্তু একটু বাড়াই বলে। জি জি। যারাই গাভী কিনবেন নিজের আইডিয়াতে কেনেন, নিজের বুঝ মতো এই যে আমি কথাটা বললাম, কথাটা যাচাই করে দিন দেখে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা। আসলে এমন প্রথা এসে গেছে, কে কার চাই বেশি। আচ্ছা আচ্ছা। কেউ না- 10,000 টাকা লিটার দিচ্ছে, কেউ 8,000 টাকা লিটার দিচ্ছে দুধ। না মনে হচ্ছে ওর বাপের ঘরে মানে ই করা আছে, আচ্ছা আচ্ছা, না হলে তো কাকা বিক্রি নদীর করতে পানি পারতেছে না। খালি পানি দিয়ে ভরে দিয়ে দিবে। সেটাই হলো কথা। তো যারাই কিনবেন বাস্তব আসেন, বাস্তব জিনিসটা বুঝেন, জি। তারপরে সিদ্ধান্ত নেন। তো কাকা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবার নতুন কালেকশনের সামনের সপ্তাহে তো আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।